ডাক্তার তারপর ঠাকুর সাহেবকে এই রেকর্ডিংগুলো শোনায়। ঠাকুর সাহেব ডাক্তারকে অনুরোধ করে কিছুদিন তার বাড়িতে থাকার জন্য। ডাক্তারও এতে রাজি হয়ে যায়। সেদিন রাতেই ডাক্তার জ্যাসমিনের রুম থেকে অনেক ধোঁয়া বের হতে দেখে, আর কৌতূহল বশত সে জ্যাসমিনের রুমে যায় আর জ্যাসমিনকে ডাইনি রূপে দেখে ফেলে। এটা দেখে ডাক্তার অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সকাল হতেই সে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে থাকে। সে এই বিষয়ে ঠাকুর সাহেবকেও সব বলে, কিন্তু ঠাকুর সাহেব কোনো মতে এটা বিশ্বাস করতে চায় না যে জ্যাসমিনের ভিতরে কোনো আত্মা রয়েছে। ডাক্তারও এরপর আর কথা না বাড়িয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু যাওয়ার পথে ডাক্তার যখনই ভিরানার কাছে আসে, সে সময় সে গাড়ির সামনে জ্যাসমিনকে দাঁড়ানো দেখতে পায়। ডাক্তারকেও অকালে জ্যাসমিনের হাতেই মৃত্যুবরণ করতে হয়। ডাক্তারের মৃত্যুর সংবাদ যখন ঠাকুর বাড়িতে আসে, সেটা শুনে রাঘু খুবই ভয় পেয়ে যায়। ভয়ে রাঘু ঠিক করে আজকে রাতে সে এখানে না বরং ফ্যাক্টরিতে ঘুমাবে। কিন্তু সেই রাতে জ্যাসমিন ফ্যাক্টরিতে গিয়েই রাঘুকে মেরে ফেলে। রাঘুর মৃত্যুতে ঠাকুর বাড়ির সবাই যেন বোকা বনে যায়। যে এতদিন সবার মৃত্যু খবর নিয়ে আসতো, আজকে সেই মারা গেছে। সে সময় হেমন্ত সাইলাকে বলতে থাকে, এই বাড়িতে একের পর এক মানুষের খুন হয়েই যাচ্ছে, নিশ্চয়ই এই বাড়িতে বিশাল কোনো গন্ডগোল আছে। আর আমার মনে হয় এই গন্ডগোলের পিছনে তোমাদের বাড়ির সেই বয়স্ক কাজের লোকেরই হাত আছে। অর্থাৎ হেমন্ত এখানে আন্তরিককে দায়ী করছিল, কেননা হেমন্ত তাকে বেশ কয়েকবার মাঝরাতে লুকিয়ে লুকিয়ে বাড়ির বাইরে যেতে দেখেছিল।